সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া ডিএটা তাহলে সময় মতো দেবে না রাজ্য সরকার। ডিএটা তাহলে পাবো না, আদায় করে নিতে হবে। আইনি অধিকার আদালত যখন দিয়েছে, সে আইনি অধিকার আদালতই আদায় করে দেবে, এই ভরসা রয়েছে। মহার্ঘ ভাতা মামলায় আবার সুপ্রিম কোর্টে যেতে হলো কর্মচারী সংগঠন। রাজ্য সরকারের বিরুদ্ধে এবার আদালত অবমাননার মামলা দায়ের করলো। বকেয়া ডিএ দেওয়ার জন্য রাজ্যের মাননীয় মুখ্য সচিব, মাননীয় অর্থ সচিবের কাছে সংগ্রামী যৌথ মঞ্চ আগাম নোটিশ পাঠিয়েছিল, কিন্তু সেই নোটিশে কোনো কাজ হয়নি, কোনো উত্তর দেয়নি। তাই আইনজীবী মারফত আদালত অবমাননার মামলা দায়ের করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা যখন ঠিক মনে করবেন তখনই এই মামলার শুনানি হবে। এর আগে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থমন্ত্রীকে আদালত অবমাননার নোটিশও পাঠানো হয়। অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন না করলে বিকল্প আইনি পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হব বলে তারা নোটিশ দেয়। কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের দাবি যে এখনো পর্যন্ত বকেয়া 25% মেটানোর কোনো সিদ্ধান্ত নেয়নি। ফলে নোটিশ পাঠানোর পর সংগ্রামী যৌথ মঞ্চ আবার সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট তো বলেছে 100% দিয়ে দিতে হবে, 25% এখনই দেন, 75% পরে দেবেন। তার জন্য 4 সদস্যের কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিল মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল, মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। এরপরেও বকেয়া ডিএ মেটানো নিয়ে কোনো খবর, কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। তাই বাধ্য হয়ে আদালত অবমাননার মামলা দায়ের করছে সংগ্রামী যৌথ মঞ্চ। অ্যাকচুয়ালি কোর্টে কন্ডেমটা ইচ্ছাকৃতই, মানে যেনতন প্রকারণে সময়টাকে নেওয়া। সুপ্রিম কোর্টের যে 4 সদস্যের মাননীয় কমিটি রয়েছে তারাও রাজ্যকে জানিয়েছে যে তারা বসতে চায়, তবে রাজ্য কবে সময় দেবে সেটাও জানতে পারা যায়নি। মোটের ওপর দিয়ে দেবে না, ডিএটা আদায় করে নিতে হবে কর্মচারী শিক্ষকদেরকে আইনি লড়াইয়ের মাধ্যমে। আইনি অধিকার তো প্রত্যেকের রয়েছে, আপনার আমার প্রত্যেকের রয়েছে। তো এই প্রসঙ্গে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, ওনার বক্তব্যটা বেশ পরিষ্কার। উনি বলছেন এই রাজ্য সরকার দিয়ে দেবে না। সত্যি কি? আর তো কটা দিন বাদেই ভোট ঘোষণা হবে, সত্যি সত্যি কি দিয়ে দেবে না? আদালতের নির্দেশের পরেও আমরা ডিএ পাবো না? যদি না পাই আমরা মর্মাহত হব, আমাদের মন খারাপ হবে। আদালতে কর্মচারীরা, শিক্ষকরা দীর্ঘদিন ধরে লড়াই করছে। কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদার উনি বলেছেন যে কয়েক মাস পরেই বিজেপি সরকার গঠিত হতে চলেছে, তাই কেন্দ্র হারে রাজ্যের কর্মীদের ডিএ দেওয়ার ব্যবস্থা করবে। তো যাই হোক, রাজ্য সরকার যদি সময় মতো ডিএ দেয় ভালো, আমাদের মনটা ভালো হবে। আর না হলে আমরা ডিএ কিন্তু পাবো। আমরা ডিএ পাবো যেহেতু সুপ্রিম কোর্টের রায়, আইনি অধিকার সরকারি কর্মচারী শিক্ষকরা পেয়েছে, ডিএ আমরা পাবো। এটা 100% নয়, 101% আমরা বিশ্বাসী। 100% বেশি আমরা আত্মবিশ্বাসী, কারণ আমরা আইনি অধিকার পেয়েছি বিভিন্ন ক্ষেত্রে। তাই আইনকে ভরসা রাখি। আশা করি রাজ্য সরকার একেবারে নির্ধারিত সময়ের মধ্যে ডিএ প্রদান করে বুদ্ধিমানের কাজ করবে। আর নইলে সরকারের যদি পালাবদল হয়, প্রতিশ্রুতি তো দিয়েই রেখেছে, সেই প্রতিশ্রুতি অনুসারে আমরা কেন্দ্র হারে, এআইসিপিআই হারে ডিএ পাবো, এই আশা ভরসা রাখছি। অবশ্যই তাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।